মা, ও মা। কি রে, আমি রিক্সা লয়ে বের হইলাম। রিক্সা নিয়ে বাইরে তোছস ভালো কথা। এই যে রিক্সা চালাস, রোজা রাইখা সারাটা দিন কত না কষ্ট করস। ইফতারের সময় বাসায় আহন যায় না। বাসায় তো আমি ছোলা মুড়ি ভুনি, তারপর তোর পেঁয়াজও বানাই। সুন্দর মতো মায়ের সাথে তুই ইফতার করলে পারস, তুই তা না কইরা ওই দোকানে সুদা মুড়ি দিয়ে ইফতারি করস। মা, বিষয়টা হইতেছে সারাদিন অনেকে রোজা রেখা বের হয় না। ওই ইফতারের সময়টা একটু মানুষ আসা যাওয়া করে। হালকা শুকনা মুড়ি দিয়ে ইফতারে কইরা আমি যদি তখন যাত্রী নিয়ে বাইরে হই, আমার ভালো কিছু টাকা ইনকাম হয়, কামাই হয়। এর লেগেই তো আর বাসায় আই না। বাসায় এলে তো মনে করো যে দেরি হয়ে যাবো। বাজান রে, তোরে ছাড়া একা একা ইফতারি খাইতে আমার ভালো লাগে না। আজকে যেমনি হোক ইফতারির সময় বাসায় আসিস। আচ্ছা মা, তুমি কইছো, আমি চেষ্টা করুম না। আর তুমি কিন্তু খাইয়া নিও, হ্যাঁ? টাইম হলে ইফতার করে নিও। আর মা, 2 দিন ধরে তো বাজার করা হয় না। বাজার টাজার কি লাগবো কও আমারে, আমি আমার সময় বাজার করে নিয়ে হম না। বাজার ঘাট কিছুই লাগবো না, তুই ইফতারির সময় চলে আসবি, এইটাই হইলে আমার সাপ সাপ কথা। আমার পাগল মা, খালি ইফতার সময় আহিস, ইফতার সময় আহিস। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো, আমি তো চেষ্টা করবো। বাকিটা আল্লাহ ভরসা। যাই মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পাগল পোলা কাম ছাড়া কিছুই বুঝে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আজান দিয়ে ফেলাইছে, আসরের নামাজটা পড়ে নিতে হবে। কাজ করি, রিক্সাটা রাইখা মসজিদে নামাজটা পড়ে আসি। এই রিকশাওয়ালা, আমাদেরকে মার্কেটে নামিয়ে দিয়ে তো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আফামনি, আমি তো নামাজ পড়তে যাচ্ছি, আসরের আজান হয়ে গেছে, আমি মসজিদে যাচ্ছিলাম। আপনি অন্য কোনো রিক্সা নিয়ে যান, আমি এখন যেতে পারবো না। অন্য কোনো রিকশা যদি এখানে থাকতো আমি তাকেই বলতাম, তোকে বলতাম না। আমি যখন তোকে বলেছি তুই যাবি, চল। না আফামনি, আমি এখন যেতে পারবো না। এখন যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, আমি জামাতের সহিত আসরের নামাজটা পড়তে পারবো না। বাহ, তুই তো দেখছি খুব কথা বলছিস। আমি যে তোকে এত করে বলছি সেটা তোর গায়েই লাগছে না। আর এই যে তুই তুই এভাবে মুখ ঢেকে তারপরে কথা বলছিস কেন? আমি কি দেখতে খারাপ যে আমার দিকে তাকানো যাবে না? তুই জানিস আমার দিকে কত ছেলে হা করে তাকিয়ে থাকে। নামা এটা, না আফামনি। নামা বলছি। আপু, তুমি লোকটার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? লোকটা তো তোমাকে বলেই দিল সে এখন নামাজ পড়তে যাবে, সে এখন রিক্সা চালাবে না। তাহলে কেন সিনকেট করতেছো? অন্য রিক্সায় যাই, চলো। এই, তোকে এত বেশি কথা বলতে বলেছি আমি? ছোট ছোটর মতো থাকবি। আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে জিজ্ঞেস করে করতে হবে। এই, তুই কি এখন এটা নামাবি নাকি একটা থাপ্পড় মেরে দিব? না বলছি। আপনি আমার থাপ্পড় মারেন আর যাই করেন, আমি এই কাপড়টা নামাইতেও পারবো না, আর আপনাদেরকে তাকাইতেও পারবো না। আমি রোজা রাখছি, রোজার মাস চলে। আপনি যে পোশাক আশাক পরছেন, আমি যদি আপনার দিকে তাকাই, আমার রোজাটা হালকা হয়ে যাবে আপা। আই এম সরি। এই, তার মানে তুই কি বোঝাতে চাচ্ছিস? যে আমি খারাপ মেয়ে, যে আমার দিকে তাকালে তোর রোজাটা হালকা হয়ে যাবে? আপু, আমার মনে হচ্ছে লোকটা অনেক ভালো, নামাজ কালাম পড়ে তো মেয়েদের দিকে তাকায় না। তুমি ওনার সাথে ঝামেলা না। এই, তোকে আমি একবার বলেছি না যে আমি যখন কথা বলবো তুই আমার কথার মাঝখানে কথা বলবি না? তারপর কেন কথা বলিস বারবার? একদম চুপ করে দাঁড়িয়ে থাক। এই, চল আমার সাথে। তুই এখানে দাঁড়িয়ে আছিস। আপু, আমি এই রিকশা উঠবো না। ওঠ বলছি। আমি তোর বড়, আমি যেটা বলবো সেটাই করবি। ওঠ। আপু, অন্য রিক্সায় যাই না আমরা। তোকে উঠতে বলেছি না? তাড়াতাড়ি চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে আফামনি, আমি নিতেছি। আয়, রাখ এখানেই। আয় নাম। চল। আফামনি, আমার ভাড়াটা, এদিকে। কি বললি আবার বল। মানে আমার ভাড়াটা দিবেন না? এই, কিসের ভাড়া তোর? হ্যাঁ, কিসের ভাড়া দিব তোকে? তুমি ওনার গায়ে হাত তুললে কেন? এই, তোকে আর কতবার বলতে হবে? তুই এর মাঝখানে কথা বলবি না। ভাড়া কেন চাইলি তুই? তুই যে ব্যবহারটা করেছিস আমার সাথে, তোকে ভাড়া তো তোকে তো ইচ্ছা করছিল জুতা দিয়ে মারি। আপু, আপা, আমার কথা শুনেন। আপনি বলছেন মার্কেটে যাবেন, মার্কেটের কথা বলে আপনি পুরো এলাকা ঘুরলেন, এই যে এতক্ষণ সময় নষ্ট করলেন আমার। আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম, আমার ভাড়াটা দিবেন না?
সময় নষ্ট করেছি? আর তুই যখন আমার কথাগুলো নষ্ট করছিলি, আমার সময়টাকে নষ্ট করছিলি, তখন তুই আমার সময় নষ্ট করেছিলি, আমি তোর সময় নষ্ট করেছি, হিসাব বরাবর। এই চল। আপা আপু আপু ভাড়াটা দিয়ে যাও আপু, সিনকেট করো না, ভাড়াটা দিয়ে যাও। উনি তো গরিব মানুষ, টাকা তো আছে তোমার কাছে, এমন তো না যে তোমার কাছে টাকা নেই। আমার কাছে টাকা আছে সেটা আমিও জানি, তুইও জানিস। আর ও খুব ভালো করে জানে যে আমার কাছে টাকা আছে, কিন্তু আমি ওকে ভাড়াটা দিব না। তুই কি করবি? আপামনি, আপনার ভাড়া দিয়ে যেতে হইব। আমি কষ্ট করছি, আমার পরিশ্রমের টাকা আপনি দিবেন না কেন? আচ্ছা, তাই নাকি? আর আমি যদি তোকে ভাড়াটা না দেই, তুই কি করবি বলতো? দেখেন আপামনি, আমি গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, সারাদিন রোজা রেখা আমি রিক্সা চালাইতেছি। এমনিতে জানেন রিক্সা চালানো অনেক কষ্টের কাম। আমি রোজা রাখছি, আমার মতো কিন্তু রোজাদারের আপনি এইভাবে ঠকেন না। আমার ভাড়াটা দিয়ে দেন। আপু, মানুষটা রোজা রাখছে, সে সারাদিন রোজা রেখে রিক্সা চালায়। এখন যদি তুমি তার টাকাটা না দাও, তার মন থেকে যদি একটা হাই আসে, আল্লাহ কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে। আল্লাহর কথা চিন্তা করে তুমি টাকাটা দিয়ে দাও না আপু। বাহ, অনেক জ্ঞান দেওয়া শিখে গিয়েছিস। তোর কাছ থেকে এখন আমার জ্ঞান নিতে হবে, সেই জ্ঞান অনুযায়ী আমার চলতে হবে, তাই তো? তুই আমাকে অপমান করেছিলি না? তুই আমাকে খারাপ মেয়ে বলেছিলি না? আমার দিকে তাকানো যায় না সেটা বলেছিলি না? ঠিক আছে, এই শাস্তি তোকে পেতে হবে। আমি শুধু এতক্ষণ ভেবেছিলাম তোকে ভাড়া দিব না, বাস এনাফ। কিন্তু তোকে তো আমি ছাড়বো না, তোকে আমি দেখে নেব। এই চল। আপু চল। চল, শোনো। আল্লাহ, দুনিয়াতে কত রকম মানুষ আছে, আমার মতন গরিব মানুষের ঠকায়, সামান্য রিক্সা ভাড়া না দিয়ে চলে যায়। সারাটা দিন পরিশ্রম করি, রোজা রেখা তোমার আবাদত করার পাশাপাশি কাজ করি, তারপরে মানুষ কেন যে ঠকায় তুমি জানো। আল্লাহ, আল্লাহ আকবার। 10 লক্ষ টাকার গরমিল, এটা কি মেনে নেওয়া যায়? না, এটা মেনে নেওয়া যায় না। 10 লক্ষ টাকার গরমিল। আব্বু আসসালামু আলাইকুম। এই যে জামাই বাবাজি, থাক থাক থাক। আচ্ছা, আব্বু জরুরি তলব করলেন, অফিসের সব কাজ কাম রাখা আপনার খবরটা পাই আমি চলে আসছি। আরে ম্যানেজার আমাকে হিসাব দিল 10 লক্ষ টাকার, সেখানে আমি গরমিল পাইতেছি। আব্বু ম্যানেজার অনেক সময় অনেক হিসাবই দেয়, 10 লক্ষ টাকার যে হিসাবটা দিছে এটা আমিও মিলাইতে পারতাছি না। ওই যে আমাদের জুটের যেই ছিল, প্রজেক্টটা ছিল, ওই জুটের প্রজেক্টের হিসাবটা মিলতেছে না। আশা করি 1 মাসের মধ্যে মিলে যাবে। আর ম্যানেজার যে বলল যে তোমার অ্যাকাউন্টে তুমি আমার 10 লক্ষ টাকা তুমি ট্রান্সফার করছো। ও, 10 লক্ষ টাকা? আব্বু আসলে মানে এত চাপ অফিসের, কখন যে কি হয় আমার মনেই থাকে না। ইনকাম ট্যাক্সের একটা বিষয় আছে, তো ইনকাম ট্যাক্সের ম্যানেজার আমাকে ফোন দিছিল যে আপনার শ্বশুরের অ্যাকাউন্টটাকে একটু ফাঁকা করার চেষ্টা করেন, যার কারণে ওই দিন আমি 10 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করছিলাম, বাট ওইটা আমি ভুলে গেছি। আমার টাকা আপনার টাকা, আপনার টাকা আমার টাকা, এই তো। স্টেঞ্জ, এত বছর আমার জীবনে আমি তো কখনো ইনকাম ট্যাক্স ফাঁকি দেইনি। তাছাড়া আমার কোম্পানিতে ফাঁকি বলে কোনো কথা নেই। তুমি এই চিন্তা করতেছো নাকি? আমি না আব্বু, আসলে আমি যখন থেকে এই কোম্পানিতে আসি তখন থেকে কিন্তু আমাদের কোম্পানিটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, যার কারণে ইনকাম ট্যাক্সের চোখে আমাদের এই চৌধুরী গ্রুপটা পড়ে গেছে। এই জন্য ইনকাম ট্যাক্সের সাথে আমি নিয়মিত যোগাযোগ রাখি, যেন ওনারা আমাদেরকে কোনো চাপ প্রয়োগ করতে না পারে, এবং তারা সঠিক সময় আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দেয় এবং সঠিক ইনফরমেশন দেয়। ও আই সি। জি আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। আব্বু, আমি আরেকটা সিদ্ধান্ত নিছি। আপনার অগ্রণী ব্যাংকের মধ্যে যে অ্যাকাউন্টটা আছে ওটার মধ্যে প্রায় 65 লক্ষ টাকা আছে। আমি 5 লক্ষ টাকা রেখে আমার নামে আমি আরেকটা নতুন অ্যাকাউন্ট নতুন কোনো ব্যাংকের মধ্যে করে ওই টাকাগুলো আমি ট্রান্সফার করে নিব। 5 লক্ষ টাকা রাখবো আর 60 লক্ষ টাকা ট্রান্সফার করে নিব। জামাই, একটা কথা সবসময় মনে রাখবে, আমার দুটো মেয়ে, আমার কিন্তু কোনো ছেলে নেই। তাই আমি অনেক আশা করে কিন্তু আমার সমস্ত মিল ফ্যাক্টরি হিসাব কিতাব আমি তোমার হাতে দিয়েছি। জি, আর তুমি যা বললে এ ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। পরে কথা বলার তো কিছু নাই আব্বু, সিদ্ধান্ত যেহেতু নিছি এটাই করব। আর আপনার টাকা আমার টাকা, আমার টাকা আপনার টাকা। তা তো অবশ্যই। ঠিক আছে, তুমি যাও, ভিতরে যেয়ে খাওয়া দাওয়া করো। এই ব্যাপারে আমি তোমার সাথে পরে কথা বলবো। আব্বু লাঠিটা পুরানো হয়ে গেছে, আমি একটা নতুন লাঠির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, অতি ভক্তি চোরের লক্ষণ।
আল্লাহ, ভাবি বাসায় আছেন নাকি? আসসালামু আলাইকুম। আরে বসি ভাই, কি মনে করে? ওয়ালাইকুম সালাম। ভাবি, একটা বিপদে পড়া করিমের কাছ থেকে 5,000 টাকা ধার আনছিল, ওই টাকাটা আর দিতে পারি নাই। তো হ্যাঁ আইসে ওর মায়ের নাকি বিয়ে ঠিক হয়েছে, টাকাটা দেওয়ান লাগবো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই, কি করি কোন তো? হ, আমিও শুনছি করিম ভাইয়ের মাইয়ার বিয়া, বিয়েতে তো অনেক টাকা পয়সার প্রয়োজন। আর আপনার কাছে যখন টাকা পায় তখন তো দিওনি লাগবো। এক কাজ করেন, যেমনি হোক মানুষের কাছে ধার ধিনা করে ব্যবস্থা করে টাকাটা দিয়ে দেন। হ ভাবি, আমি ওই গেছিলাম মোকলেসের কাছে, যে ওর থেকে কিছু টাকা ধার নিয়ে আর দিয়ে দিব। গেছি, এ দিও টাকা গুনতেছে, ওই মুহূর্তে আমার দেখে টাকাটা পকেটে চেয়ে দিল, মুখের উপর না করে দিল যে টাকা নাই। কোন তখন কই যাই, কার কাছে টাকাটা পাই? হ, তাহলে তো বিপদেরই কথা, কিন্তু টাকা না হইলেও তো না, টাকা তো যেমনি হোক করিম ভাইরে দিওনি লাগবো। কি কম আমি বা কিভাবে দিমু কন? সূর্য বাজি কই, ও আইলে তো দেখতে আমার কাছে কই কোনো টাকা পয়সা আছে কিনা। সূর্য তো বাড়িতে নাই, ও তো গাড়ি নিয়ে বাইরে হইছে। ওই তো সূর্য বাজি আইসা গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, উপরওয়ালা ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। কিরে বাজান, তুই না কইলি যে ইফতারের পরে তুই আসবি, তাহলে এই অসময় বাড়িতে আইলি? হ মা, গেলাম রাস্তায় জাতির জন্য বসেছিলাম, হঠাৎ আজান দিল, আমি নামাজে যাম প্রস্তুতি নিতেছি, ঠিক ওই সময় দুইটা মহিলা মানুষ আইলো, আইয়া কইলো যাইবেন। আমি বললাম যে আজান দিয়ে ফেলছে, আমি নামাজ পড়ে পরে যাত্রী নিয়ে যাবো, আমি যেতে পারবো না। এই কথা বললাম কেন, তারা তো আমার নানান ধরনের কথা শোনাইতেছিল, উল্টাপাল্টা কথা। তারপরে তারা যেসব পোশাক আশাক পরছে তাদের দিকে তাকানোই যায় না, নাউজুবিল্লাহ বলা ছাড়া কোনো উপায় নাই। আমি আমার মতো কথা বলতেছি, তারা আমার সাথে খারাপ ব্যবহার করলো, এমন আচরণ করলো যে আমি নামাজ বাদ দিয়েই ওনাদেরকে নিয়ে যেতে হয়েছে। মনটা খারাপ হয়ে গেছে, না নামাজটা কাজা পড়তে হবে, তাই বাসায় চলে আসি। ও, ভালো করছাস। বশির ভাই আইছিল, তোর সাথে একটু বলে কথা আছে। হ চাচা, কি মনে কইরা কন আমারে? আরে, করিমের কাছ থেকে 5,000 টাকা ধার আনছিল, আচ্ছা ওর তো মায়ের বিয়ে ঠিক হয়ে গেছে, ওরে টাকাটা দেওয়ান লাগে, কোথাও টাকা পাই নাই। তোমার কাছে কি 5,000 টাকা হবে? চাচা, আমার কাছে তো 5,000 টাকা নাই। মা, তোমার যে আমি টাকা দিছিলাম ওইখানে 3,500 টাকা আছে, ওই টাকাটা আই না চাচারে দিয়ে দাও। সবই তো বুঝলাম, সামনে ঈদ, ওই টাকাটা যদি বশির ভাইরে দিয়ে দেস তখন আমরা কি করব? মা, চাচার এখন বিপদ, এই সময় যদি টাকাটা না দেয় করিম চাচা রাগ করবো, তার মায়ের বিয়া। আমগো ঈদ তো যে কোনো ভাবে কাইটা যাইব, ঈদ সামনে আরো আইব, চাইলে আনন্দ করতে পারবো, কিন্তু বিপদ তো সবসময় আসে না, আর বিপদ কার জন্য বৈশাও থাকে না। আর এই দুঃসময়ে যদি চাচার পাশে আমরা না দাঁড়াই, কে দাঁড়াবে কও? আর মানুষের বিপদে মানুষ আসবে, তাই না চাচা? হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি টাকাগুলো নিয়ে আসতেছি। তো চাচা, রোজা রাখছেন? হ্যাঁ বাবা, আল্লাহর রহমত রোজা রাখছি। যতই কষ্ট হোক রোজা কিন্তু ছাড়া যাবে না। না বাবা, রোজা ছাড়বো কেন? 2 দিন পরে মরে যাবো, এখন রোজা ছাড়া যায়? এই তো খাঁটি মুসলমানের মতো কথা কইলেন। এই যে নেন বশির ভাই। বিসমিল্লাহ, বড় উপকার করলাম বাবা। দেখি আমি আর বাকি টাকাটা জোগাড় করে আমি করিমের টাকাটা দিয়ে আসছি। আচ্ছা চাচা। হ্যাঁ, আমি যাই এখন। আচ্ছা চাচা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। বাজান, মা, আজকে তোর কথাবার্তা শুই না, তোর ব্যবহার দেখে আমি খুব খুশি হয়েছি। হয়েছে তোমার পোলা না আমি, আমি তো তোমার মতোই হমো। মা, তুমি নামাজ পড়ছো? হ্যাঁ পড়ছি। আচ্ছা, আমি তো জামাতে নামাজ পড়তে পারলাম না, কাজা নামাজ পড়তে হইব, তাইলে আমি অজু করে নামাজ পড়তে যাই। আচ্ছা তুই যা, আচ্ছা। আমি ইফতারির ব্যবস্থা করতেছি। এত তাড়াতাড়ি? বাবা, বাবা, উফ, উফ। এই কোথায় গেছিলা তোমরা? আমি কখন তোমাদের বাড়িতে এসে বসে রয়েছি, তোমার পাই না। আমার তোমার না দেখলে ভালো লাগে? যাক, তুমি এসেছো খুব ভালো হয়েছে। রাস্তায় একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা? আমার বউয়ের রাস্তার মধ্যে সমস্যা হয়েছে মানে কি হয়েছে বলো আমাকে। তোমার বউকে সামান্য একটা রিকশাওয়ালা বলে আমি নাকি খারাপ, আমার দিকে তাকানো যাবে না, আরে কত কি বলেছে। কি? কোন রিক্সা চালক? রিক্সা চালকের এত বড় সাহস হয় কিভাবে? তোমরা 2টা বোন একসাথে আসিলা, পিটাইলা না?
আচ্ছা ভাইয়া, আপনি আপুর কথা সবসময় শুনেন কেন বলেন তো? আপু তো মিথ্যা কথা বলতেছে। ওই লোকটা হলো নামাজ পড়বে, এজন্য বলছে যে এখন আমি প্যাসেঞ্জার নিব না, এই জন্য উল্টা ওর আপু তার সাথে খারাপ ব্যবহার করে চলে আসছে। এই কি, হ্যাঁ আমি তোর বোন, কোথায় তুই আমার পক্ষে কথা বলবি তা রেখে তুই ওই রিকশাওয়ালার সাপোর্ট নিচ্ছিস কেন রে? তুই ওইখানে বলেছিস সেটা আমি মেনে নিলাম, এখন সেম কথাই বলছিস। শোনো, ওর কথা তুমি শোনো না। ওই রিকশাওয়ালা আমাকে আবল তাবল কথা বলেছে, আমার কাছে ভাড়া চেয়েছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কি এইটা তো এত বড় সাহস রিকশা চালকের? শালি তুমি কোনো কথা বলবা না, তুমি তোমার জায়গায় থাকো। দুলা ভাই, আপনি ও, ও, আপুর ও, কথা ও। বিশ্বাস করেন না। তোমার না করছি কোনো কথা বলতে, তুমি তোমার জায়গায় থাকো, কোনো বেয়াদবি করবা না। রাগ উঠে গেছে আমার, ওরে তুমি দেখলে চিনবা? চিনবো না আবার? ওর মুখটা আমি মনে রেখেছি। ওই যে নামাজ পড়ে, এদিক দিয়ে তো রিকশা চালায়, আশেপাশে ও কোথাও বাসা হবে। ঠিক আছে, আমি দেখতেছি এটা কোন হুজুর আর কোন হুজুরটা রিকশা চালায়। ওরে এমন পিটামো, ওর বাপের নাম ভুলায় ফেলামো। থাকো তুমি। দাঁড়াও, দাঁড়াও। এতদিন শুধু শুনে এসেছি মাতবর বাড়ির বিড়ালটাও নাকি মাতবর হয়। তোমাকে না দেখলে বিশ্বাস করতাম না। আব্বু, এটা আপনি কেমন কথা বলতেছেন? আপনার মেয়েকে একজন অপমান করছে, যে কিনা হচ্ছে চৌধুরী বাড়ির বড় মেয়ে, আর আমি চৌধুরী বাড়ির বড় জামাই হইয়া এটার প্রতিবাদ করব না, এটার বিচার করব না? না, তুমি বিচার করবে না, কারণ এখনো আমি বেঁচে আছি। আমার মেয়েকে অপমান করেছে সেটা আমাকে শুনতে দাও। মা, কি হয়েছে? বাবা, আমি মার্কেটে যাচ্ছিলাম, একটা রিকশাওয়ালাকে বললাম আমাকে নিয়ে যেতে, যা না তাই বলে তোমার মেয়েকে অপমান করলো। বাবা, আপু মিথ্যে কথা বলতেছে। ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি হুজুর তো। আপুকে দেখে মুখ ঢেকে রাখছিল আর বলছিল যে আমি তো নামাজ পড়তে যাব, এখন রিকশা চালাইতে পারবো। এই চুপ, আর আরেকটা থাপ্পড় মারো তো। কোনো কথা বলবি না। তোকে বলেছি না যে আমি যখন কথা বলবো তখন তুই কথা বলবি না? তোকে বলেছি এইসব বলার জন্য? এখন বাবা, ওই ছেলেটা আমাকে অপমান করেছে, এর যদি একটা শাস্তি না দাও তাহলে কিন্তু আমি অনেক রাগ করব। অবশ্যই শাস্তি হবে, এটা তো আমি দেখবো। ঠিক আছে, তোমরা বললে আমি শুনলাম, এখন বাকি যা করার আমি করব। আমার করণীয়টা কি আব্বু? তোমার করণীয় হচ্ছে এখন তোমার যদি কোনো কাজ থাকে সেই কাজ করো, এ ব্যাপারে আর তোমার কোনো নাক গলাতে হবে না, সেটা আমি দেখব। যাও। ঠিক আছে আব্বু, আপনি যেহেতু একটা সিদ্ধান্ত নিছেন গার্ডিয়ান মানুষ হইয়া, এটাতে আমার আর কোনো কথা নাই। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন, আপনার উপর যেহেতু আমি আর কোনো কথা বলতে পারি না। তাহলে আমি আসি আব্বু, আসসালামু আলাইকুম। মাসেফা, জি। যাও, তোমরা ভিতরে যাও। ঠিক আছে, এর একটা বিচার কিন্তু করবেই। বাড়িতে কেউ কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। না চিনারই কথা, আপনি তো আমাকে কখনো দেখেননি। আপনার ছেলেকে ডাক দেন। ও সূর্য রে, জি। বাবা সূর্য, সূর্য। আম্মা ডাকতেছো আমারে? হ্যাঁ, এই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসলে হয়েছে কি, আমার দুটো সন্তান, মেয়ে, ছেলে নেই। আপনার ছেলে নাই, তা আমরা কি করুম? আসলে মানে আমার দুটো মেয়ে, বড় মেয়ের তো বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েও বিয়ে দিতে হবে, তাই আর কি আমার ছোট মেয়ের জন্য একটা ছেলে খুঁজে বেড়াচ্ছি। ও এই কথা। কিন্তু আপনার যে বেশভূষা দেখে বোঝা যাইতেছে আপনি অনেক বড় লোক। আমাকে এলাকায় ওরকম বড় লোক কোনো বাড়িও নাই, আর আপনার মেয়ের সাথে ওরকম বড় লোক ছেলে যে বিয়ে দিবেন ওরকম ছেলেও নাই। মা, তুমি গুছায় কইতে পারতেছো না। আমার আম্মা কইতেছে কি, আপনি ছেলে খুঁজেছেন আমগো এলাকায়, তা আপনার সাথে যাবে, আপনার পরিবারের সাথে, আপনার ফ্যামিলির সাথে মানে অ্যাডজাস্ট হবে, এরকম কোন ছেলে আমগো এলাকায় নাই। দেখুন, আল্লাহ তাআলা গরিব বড়লোক সবাইকেই কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কখন কার সাথে কি সম্পর্ক হবে সেটা আল্লাহ তাআলাই নিজেই জানেন। তাই আমি একটা ছেলে খুঁজছিলাম। ছেলে খুঁজছিলেন? হ্যাঁ, ও একটা কাজ করেন, আপনি ঘটকের কাছে যান, কারণ ঘটকের হাতে তো অনেক ছেলে মেয়ে থাকে, উনি আপনারে বলতে পারবে যে কোন জায়গায় আপনার মেয়ের মতো একটা ভালো ছেলে আছে, তাহলেই আপনার কাজ হয়ে যাবে।
ছেলের খোঁজটা আমি পেয়েছি। এখন আসলাম তো সেই খোঁজেই, কারণ আপনি যদি রাজি হয়ে যান। ছেলের খোঁজ পাইছেন, আম্মা রাজি হইব কেমনে? মানে কি বলতেছেন? আপনি কি ভুল কোনো ঠিকানায় আসছেন? না, আমি তো ভুল কোনো ঠিকানায় আসি নাই। ছেলে তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, মানে আপনার ছেলে। এইটা আপনি কেমন কথা কইতেছেন? আমার পোলা? না না না, তেলে আর জলে কোনোদিনও মিশ খায় না। আসমান যেমন জমিনে কোনোদিন মিশে না, তেমন আমার পোলা কোনোদিনও আপনাদের সাথে মিশবো না। আমরা গরিব মানুষ, আমার একখান পোলা। আমি চাই না আমার পোলারে কোনো বড় লোক বাড়িতে বিয়ে দেই, তাহলে আমার পোলা আমার কাছ থেকে চলে যাইব। উনি মনে হয় জানেন আম্মা যে আসলে আমি বড় কোনো চাকরি বাকরি করি না, আমি রিক্সা চালায় খাই। আমরা দিন আনে দিন খাই। আপনাদের সাথে আমাদের কখনো আত্মীয়তা সম্ভব না। আর আপনার মাইয়া আমার এই ঘরে কি থাকতে পারবো? কখনোই থাকতে পারবো না। শুধু শুধু সম্পর্ক কইরা আর মাইয়াটার জীবন নষ্ট করেন না। দেখুন, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার মিল, ফ্যাক্টরি, জমি জামা, ব্যাংক ব্যালেন্স অনেক কিছুই আছে। কিন্তু ওই যে আমি বললাম যে আমার কোনো ছেলে নেই, তাই আমি চিন্তা ভাবনা করেছি যে আমার ছোট মেয়ের উসিলায় ছোট মেয়েকে বিয়ে দিয়ে একটা সোনার টুকরো ছেলে আমার ঘরে নেব। আর ওই যে বললেন যে আমার মেয়ে এই ঘরে থাকতে পারবে কিনা, কেন আপনি থাকছেন না? দেখুন, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাত, কার সাথে কার জুড়ি রাখছে ওই উপরালাই জানেন। আমার মেয়ের সুখ যদি হয় তাহলে আপনার এই ভাঙা ঘরেই সুখ হবে। এখন আপনি যদি রাজি হয়ে যান তাহলে আমি বিয়ের দিন তারিখ সামনের দিকে ঠিক করতে পারি। তুই কি কস? আচ্ছা ঠিক আছে আম্মা, একটা কাজ করো, এই আঙ্কেল যেহেতু এত অনুরোধ করে কইতেছে, তুমি ওনার মেয়েরে দেখে আসো। দেখে যদি তোমার পছন্দ হয়, বিয়ে সাথে একদিন করতেই হইব। আমি গরিব, এটা যদি উনি মেনে নিতে পারে তাইলে আমার কোনো আপত্তি থাকবো না। হ্যাঁ, আপনার ছেলে তো ঠিকই বলেছে। আপনি আজকে বিকালে আমার বাড়িতে আসুন, আমার মেয়েকে দেখুন। যদি আপনার পছন্দ হয় আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় তাও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমার পোলা যখন রাজি হয়েছে যাইতে, আমি আমার পোলার সাথে বিকালে আপনাকে বাসায় যাবো। আলহামদুলিল্লাহ, তাহলে আমি আসি। আচ্ছা। ও হ্যাঁ, আপনার ছেলেকেও কিন্তু নিয়ে যাবেন। ছেলে মেয়েকে দেখলো, আবার মেয়েও ছেলেকে দেখলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাজান রে, উনি যা কইলো, কিন্তু আমার কেমন জানি ডর লাগতেছে। কেন মা, তোমার ডর লাগতেছে কেন? তোরে যদি আমি হারাই ফেলি, শুনি বড় লোকরা বলে গরিব ছেলেগো নিয়ে নেয় নিজের করে, তখন আমার কি হইব? মা, তুমি তোমার পোলারে চিনো না? আমার মা আমার কাছে জান্নাত। আমি জান্নাত ছাড়া কই যামু? আমি যেখানে থাকমু আমার জান্নাতের সাথে থাকমু। আমার জান্নাত ছাড়া আমি দুনিয়া ছেড়ে কোথাও যাবো না। তুমি আমার দুনিয়া, তুমি আমার সব মা। মন খারাপ করো না, চলো ভিতরে চলো। চল। বাবা, কি হয়েছে? কি ভাবছেন? ভাবি তো অনেক কিছুই রে মা। বয়স হয়ে গেছে আমার, কয়দিন আর আমি বাঁচব রে মা। তুইও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলি, তাই আমি ভাবতেছি আমি তোকে বিয়ে দেব। বাবা, আমি বুঝতে পারছি না আপনি এত তাড়াতাড়ি আমাকে কেন বিয়ে দিবেন। কই এত তাড়াতাড়ি রে মা, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে। আর ওই যে আমি বললাম আমার তো বয়স হয়ে গেছে রে মা, তোর বোনকে তো বিয়ে দিয়েছি, এখন তুই আসিস। তাই আমার সময় থাকতে থাকতে ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিতে চাই। বাবা, আপনি যা চাইবেন আমি তাই মানতে রাজি। এখন যদি চান আমাকে বিয়ে দিয়ে দিবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে চল ছেলে দেখে আসি।
বাবা, আমি ছেলে দেখতে যাব, এটা কি করে সম্ভব? কখনো কি আপনি শুনেছেন মেয়েরা ছেলেদেরকে দেখতে যায়? আপনার পছন্দ হলেই আমার পছন্দ। আচ্ছা ধর্মা, আমার পছন্দ যদি সেটা কানা খোরা ন্যাংরা বোবা হয় তখন কি করবি? কপালে যদি সুখ থাকে তাহলে কানা মানুষের সাথেও সংসার করা যায়, আর কপালে যদি সুখ না থাকে কোটিপতির সাথেও সংসার করা যায় না বাবা। এটা কিন্তু আপনিই বলেছেন। হ্যাঁ রে মা, তোর কাছ থেকে আমি এটাই শুনতে চেয়েছিলাম। আমি শুক্রিয়া আল্লাহর কাছে যে আমার ছোট মেয়েটা খুবই ভালো। যাক, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে ছেলে দেখি। আমার মায়ের জন্য একটা সুন্দর ভালো একটা ছেলে পাই কিনা। জি, আপনি দেখেন, সমস্যা নেই। ঠিক আছে মা, তাহলে তুই যা। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি যে তোমাকে নেকলেসের কথা বলেছিলাম সেটা কিন্তু এবার কিনে দিতেই হবে। আব্বুকে বলো টাকা দাও তো। হ্যাঁ বল। আপনি কি? আমি ওর মা। তুই তুই এই বাড়িতে, তোর তো সাহস কম না? তুই আমাকে অপমান করেছিলি, এখন আবার তুই আমার বাড়ি। এই যে এটাই সেই রিকশাওয়ালা যে আমাকে অপমান করেছিল। কি হয়েছে? এই বেটা, তুই আমার বউরে অপমান করছিলি কেন? হ্যাঁ, কেন অপমান করছিলি আমার বউরে? আবার এই বাড়িতে আসছস ছোট লোকের আরে বাচ্চা। মারো না কেন, মারো ওকে। দাঁড়াও, ওরে এইভাবে না, ওরে গাছের সাথে বানবো। তুমি আব্বুকে ডাকার ব্যবস্থা করো, ওরে আমি গাছের সাথে বানতেছি। আমার পোলার ছাড়ে দেন, আমার পোলা কিছু করে এই না। মহিলা, কোনো কথা বলবি না। তোর পোলার পুলিশের কাছে দিমু। চৌধুরী বাড়ির বড় মেয়ের অপমান করছে, ওরে কি এইভাবে ছেড়ে দেওয়া যাইবো? এইভাবে ছেড়ে দেওয়া যাইবো? ব্যাপার কি হয়েছে এই জায়গা? চিল্লাচিল্লি কেন? বাবা, এই যে সেই রিকশাওয়ালা যে আমাকে অপমান করেছিল, আমাকে ছোট করে কথা বলেছিল, কত বড় সাহস আমার বাড়িতে এসেছে। তুমি ওখানে শাস্তি দিবে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে আমি আসতে বলেছি। তুমি হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চাকে কেন আসতে বলেছো? আব্বু, এটা একটা কথা হইলো? আপনার বড় মেয়েকে অপমান করছে, আপনি তাদেরকে বাড়িতে আসতে বলছেন। গাছের সাথে এক্ষণ বাঁধবো, বাইদা তারপর পিটাবো। আপনি কোনো কথা বলবেন না। ওদেরকে আসতে বলছি এই জন্যই, এই যে এই ছেলেটি দেখছো, এই ছেলেটির সাথেই আমার ছোট মেয়ের শেফার বিয়ে দেব। আব্বু, আপনি এগুলো কি বলতেছেন? আমি তো চিন্তা করে রাখছি শেফাকে আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিব। ও কোটিপতি, আর এটা হচ্ছে রিক্সা চালক। আব্বু, আপনি কি মানে বুঝতেছি না। সেটাই তো, কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি তোমাদেরকে জামাইকে দেখো, দেখেছো কত হ্যান্ডসাম, কত স্মার্ট। এরকম একটা ছেলের সাথে শেফার বিয়ে হবে? তা না কোথাকার একটা রিকশাওয়ালা গাইয়া ভূত, ওর সাথে নাকি শেফার বিয়ে হবে? আব্বু, এসব আমি মানতে পারবো না, আর এসব বন্ধ করো। আব্বু শোনেন, আমার খালাতো ভাই আমেরিকা থেকে অ্যালকোহলিক ডিপ্লোমা করে আসছে। ও অনেক ভালো, কোটিপতি। ভাইজান, এই জন্য কইছিলাম তেলে আর জলে মিশ খায় না, আমরা গরিব মানুষ। আমার পোলাটা এখানে অযথায় মার খাইলো, আমরা চলে যাইবে। তো গরিব মানুষ বড় লোকের বাড়িতে আসছেন কে? চৌধুরী বাড়িতে আসছেন কে? হ্যাঁ, যান। আপনার শ্বশুর আইতে কইছে দেখেই তো আইছি। মুরব্বী মানুষ, বুঝে কিছু? যান, আমি বললাম চলে যান। আমার খালাতো ভাইয়ের সাথে আর বিয়ে হইব। আচ্ছা, অ্যালকোহলিক ঠিক আছে। ডিপ্লোমা করছে আমার খালাতো ভাই। যান। আম্মা চলো। দাঁড়াও, তোমরা কি বললে? এই ছেলে রিক্সাওয়ালা, ছোট লোক, ফকিন্নি, অনেক কিছুই বললে, তাই না? কিন্তু মা, জামাই, আমি তো দেখছি একটা মানুষ। আমার চোখেও মানুষ লাগে, কিন্তু ছোট লোক, বড় লোক না, ফকিন্নি। ফকিন্নি। এই রিক্সাওয়ালা একজন সৎ মানুষ, যার মধ্যে সততা আছে, যে রিক্সা চালিয়ে তার মাকে খাওয়াচ্ছে এবং নামাজের সময় হলে সাথে সাথে ওই জায়গায় রিক্সাটা থামিয়ে সে নামাজ আদায় করে। যেমন আজকে আমার মেয়ের সাথে এই রিক্সাওয়ালার সিক্রেট হয়েছে, আমি শুনতে পারছি। আমার মেয়ে যেতে বলেছে, কিন্তু এই রিক্সাওয়ালা বলেছে যে নামাজের সময় আমি নামাজ আদায় করে তারপর আপনাকে নিয়ে যাব, এই তার অপরাধ। সেই জন্য আমার মেয়ে তাকে অনেক অপমান করেছে এবং গায়েও হাত তুলেছে। কিন্তু এই ছেলেটি অনেক ভালো একটা ছেলে। কোনো মানুষ যদি বিপদে পড়ে এই ছেলের কাছে আসে, ওর সামর্থ্য অনুযায়ী ও সাহায্য করে, ও দিনের পথে থাকে। আমার অনেক সয় সম্পত্তি, আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছে, কিন্তু আমার এই ধন সম্পদ কে ধরে রাখবে?
এই বড় জামাই, হ্যাঁ, এই বড় জামাইয়ের উপরে আমি অনেক বিশ্বাস করেছিলাম। আমার কোটি কোটি টাকার ব্যবসায় এই বড় জামাইয়ের হাতে তুলে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমার অবর্তমানে আমার সবকিছু আমার বড় জামাই দেখাশোনা করবে। কিন্তু মা, আমি কখনো ভাবিনি যে এ একটা নিমক হারাম, বেঈমান, ধোঁকাবাজ। মানে বাবা কি বলছো তুমি সব? তুমি কিছুই জানো না মা। এই ধোঁকাবাজটা আমার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে, তবু আমি কিছুই বলিনি। দিনের পর দিন ওর নামে আমার কোম্পানির ম্যানেজার আমার কাছে সব কথা বলেছে। শুধু আমি অপেক্ষা করেছি ঘুড্ডি কত দূর উঠতে পারে উঠুক, বাট লাটাইটা তো আমার কাছে। সুতা ধরে যখন টান দেব তখন আমার কাছেই আসতে হবে। তাই মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ছোট মেয়ের জন্য একটা সৎ ভালো ছেলে আমার খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম সোনার টুকরো একটা ছেলে। ধন্য ভাবি সাহেবা, আপনি ধন্য, এমন একটি রত্ন আপনি গর্ভে নিয়েছেন। তাই মা, আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছেলের সাথেই আমার শেফাকে বিয়ে দেব। আচ্ছা মা, তোর কি এই ছেলের সাথে বিয়ে বসতে কোনো আপত্তি আছে? বাবা, আপনি যেহেতু ওনাকে পছন্দ করেছেন, আর মানুষ হিসেবে উনি অনেক ভালো, রাস্তায় ওনার কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম মানুষটা অনেক ভালো, তাই আমি বিয়েতে রাজি আছি, কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। দেখেছিস কবিতা, তোরই ছোট বোন, আমারই সন্তান, তোরা দুই বোন, কিন্তু তোরা দুইজন দুই রকম। আমি তোকে বিয়ের আগে অনেকবার বলেছি কবিতা, তুই পর্দা হয়ে চল, আমার কথা শুনিসনি। বিয়ের পরেও তুই প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে ঘুরে বেড়াস, আমার মাথা নিচু হয়ে যায়। তাই আমার এই ভালো মেয়ের সাথে একটা ভালো ছেলে আমি খুঁজে পেয়েছি। তুই যেমন চলাফেরা করেছিস, তোর ভাগ্য জুটেছে এমন একটা অপদার্থ ছেলে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তির মালিক আমি আমার ছোট জামাইকে আমি করে দেব। বাবা তুমি এসব কি বলছো? দেখো ছোটখাটো একটা ভুল হয়ে গিয়েছে, তাই বলে সমস্ত সম্পত্তি তুমি ওর নামে লিখে দিলে আমরা কিভাবে থাকবো, আমরা কিভাবে চলবো বলো? চিন্তা করিস না মা, চিন্তা করিস না, আমি রত্ন চিনতে ভুল করি না। তোর ছোট বোনের জামাই কারোর সাথে বেইমানি করবে না, তোদেরকে ছায়া দিয়েই রাখবে। আব্বু, জি বলেন। রিক্সাওয়ালাকে দিবেন চৌধুরী বাড়ির রাজার পাট, আর আমি কি প্রজা হয়ে থাকবো এই বাড়িতে? এতক্ষণ আপনি আমার কি কথাগুলো শুনেছেন? হ্যাঁ, তবে আমি মানি ভুল নাই শয়তানের, মানুষ মাত্রই ভুল। তুমি যদি এখন থেকে শুধরে যাও, তোমার বিষয়টা অবশ্যই আমি দেখব। জি আব্বু, আমি এই মুহূর্তে সংশোধন হয়ে গেলাম, এই যে ইন খুলে ফেললাম, এখন থেকে ভদ্রভাবে চলবো। আমিও পর্দা করবো, আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করবো না বাবা। সবাই মনে রাখবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।